সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাফিউল ইসলাম সুমন, সহকারী শিক্ষক, চকেনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর, নওগাঁ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা পরিবারের সবার সাথে ভালো ও সুস্থ আছো, মা বাবার কথা মেনে চলছো এবং অবসরে সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা করছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই, খাতা, কলম, পেন্সিল এবং ইরেজার নিয়ে তৈরি হয়ে নাও। স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, গত পাঠে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, গত পাঠে আমরা গুণ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা মজা করে কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে শিখেছিলাম। এবার আমি তোমাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক। আচ্ছা বলো তো, আমরা যদি ৪৩কে ২ দিয়ে গুণ করতে চাই, তাহলে প্রথমে ২ দিয়ে ৪৩-এর কোন স্থানের অঙ্ককে গুণ করব? নিশ্চয়ই তোমরা বলতে চাচ্ছ ৪৩-এর একক স্থানীয় অঙ্ক ৩কে ২ দিয়ে প্রথমে গুণ করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমিও তোমাদের সাথে একমত। এবার বলো তো, রেজা ১১টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম ১৫ টাকা হয়, তবে এর মোট দাম কত হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তরটি আমিই বলে দিচ্ছি। ১৫ গুণ ১১ সমান ১৬৫ টাকা প্রয়োজন হবে। নিশ্চয়ই তোমাদের সাথে মিলেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো শোনো, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমাদের মজার গণিত পাঠ শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই হতে চতুর্থ অধ্যায়ের গুণ নিয়ে আলোচনা করব। তোমরা এই পাঠটি তোমাদের পাঠ্যপুস্তকের ৫৩ নম্বর পৃষ্ঠাতে পাবে। আমি তোমাদের যখন যে পৃষ্ঠাটি বের করতে বলবো, তখন সে পৃষ্ঠাটি বের করবে। এতে তোমাদের বেশ সুবিধা হবে। তাহলে তোমরা এখন তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৫৫ নম্বর পৃষ্ঠাটি বের করে সামনে নাও, যাতে তোমাদের পাঠটি বুঝতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে ১৮ এর নামতা পড়ছি। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, তারা আমাকে অনুসরণ করো। ১৮ ১ গুণে ১৮, ১৮ ২ গুণে ৩৬, ১৮ ৩ গুণে ৫৪, ১৮ ৪ গুণে ৭২, ১৮ ৫ গুণে ৯০, ১৮ ৬ গুণে ১০৮, ১৮ ৭ গুণে ১২৬, ১৮ ৮ গুণে ১৪৪, ১৮ ৯ গুণে ১৬২ এবং ১৮ ১০ গুণে ১৮০। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ১৮কে ধারাবাহিকভাবে পরপর ১০ বার যোগ করি, তাহলে আমরা ১৮০ পাব। আবার ১৮কে ১০ দিয়ে গুণ করলে ১৮ গুণ ১০ সমান ১৮০ পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও ১২টি করে মার্বেল তুমি তোমার ৪ জন বন্ধুকে দিতে চাও। এখন তোমার কতগুলো মার্বেল প্রয়োজন হবে? সেটি নির্ণয় করতে হলে তুমি ১২-এর কোন স্থানের সংখ্যাকে প্রথমে গুণ করবে? হ্যাঁ, তুমি অবশ্যই ১২-এর একক স্থানীয় অঙ্ক ২কে ৪ দিয়ে গুণ করবে। গুণফলে ২ গুণ ৪ সমান ৮ পাবে এবং দ্বিতীয় ধাপে ১২-এর দশক স্থানীয় অঙ্ক ১কে ৪ দিয়ে গুণ করে ৪ দশক পাবে। এই ৪কে ৮-এর বামে লিখবে, অর্থাৎ ১২ গুণ ৪ সমান ৪৮ পাবে। অতএব তোমার ৪৮টি বেলুন প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের ৫৩ নম্বর পৃষ্ঠাটি বের করো। পৃষ্ঠাটিতে ২৩১ গুণ ৩ সমস্যাটি রয়েছে। আমি এখন তোমাদের উদ্দেশ্যে ২৩১ গুণ ৩ সমান কত হবে এর সমাধান প্রক্রিয়া বর্ণনা করছি। তোমরা মনোযোগ সহকারে আমাকে অনুসরণ করো। ২৩১ সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ১ একককে ৩ দিয়ে গুণ করলে পাবো ৩ একক।
231 সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 3 দশককে 3 দিয়ে গুণ করলে পাবো 9 দশক এবং 231 সংখ্যাটির শতক স্থানীয় অঙ্ক 2 শতককে 3 দিয়ে গুণ করলে পাবো 6 শতক। 3 একক সমান 3, 9 দশক সমান 90 এবং 6 দশক সমান 600কে যোগ করলে পাবো 693, অর্থাৎ 231 গুণ 3 সমান 693। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা পাঠ্যপুস্তকের 55 নম্বর পৃষ্ঠাটি বের করো। 55 নম্বর পৃষ্ঠাতে যে গাণিতিক সমস্যা দেয়া আছে তা আমি তোমাদের উদ্দেশ্যে পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে আমাকে অনুসরণ করো। মিনা 13টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয় তবে এর মোট দাম কত হবে? আমরা গুণের মাধ্যমে এটির সমাধান করতে পারি। 21-এর মাঝে 10 আছে 2 বার এবং 1 আছে 1 বার। 13-এর মাঝে 10 আছে 1 বার এবং 1 আছে 3 বার। 21কে 10 দিয়ে গুণ করলে পাবো 210 এবং 21কে 3 দিয়ে গুণ করে পাবো 63। অবশেষে 210 যোগ 63 যোগ করে পাবো 273। অতএব 21 গুণ 13 সমান 273। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এখন তোমাদের পাঠ্যপুস্তকের 56 নম্বর পৃষ্ঠাটি বের করো তাহলে 21কে 13 দিয়ে গুণের মাঝে যে কত কথা এবং গল্প লুকিয়ে আছে তা একটু চিন্তা করলেই বুঝতে পারবে। আমি তোমাদের সুবিধার্থে বর্ণনা করছি, তোমরা মনোযোগ সহকারে আমাকে অনুসরণ করো। 21কে 3 দিয়ে গুণ করে পাবো 63, একক স্থানে 3 এবং দশক স্থানে 6 লিখি। 21কে 1 দশক দ্বারা গুণ করে পাবো 21 দশক, দশক স্থানে 1 এবং শতক স্থানে 2 লিখি। অবশেষে 2 ধাপের প্রাপ্ত ফলাফল যোগ করলে পাবো 273। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, প্রত্যাশা করছি তোমরা আমাকে সঠিকভাবে অনুসরণ করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে গুণ নিয়ে মজা করে কিছু আলোচনা করেছি। যদি তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 53, 55 এবং 56 পৃষ্ঠাটি ভালো করে লক্ষ্য করো এবং নিজে নিজে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা গুণ সংক্রান্ত সমস্যা যে মজা করে বিভিন্ন উপায়ে করা যায় সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পাঠের শেষ দিকে চলে এসেছি। এতক্ষণ তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেছ এবং আমার নির্দেশ অনুসরণ করেছ, সে কারণে আবারও তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি তোমাদের কয়েকটি মজার গাণিতিক সমস্যা সমাধান করতে দেব, তাহলে শুরু করা যাক। 321 গুণ 3 সমান কত হবে? আমি আবারও বলছি, 321 গুণ 3 সমান কত হবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, 321কে 3 দিয়ে গুণ করলে পাবো 963। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো 321 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 1 একককে 3 দিয়ে গুণ করলে কত পাবো? 3 একক পাবো। এভাবে 321 সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 2 দশককে 3 দিয়ে গুণ করলে পাবো 6 দশক। 321 সংখ্যাটির শতক স্থানীয় অঙ্ক 3 শতককে 3 দিয়ে গুণ করলে পাবো 9 শতক। তাহলে 3 একক সমান 3, 6 দশক সমান 60 এবং 9 শতক সমান 900কে যোগ করলে পাবো 963। এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। এক দিস্তা কাগজে 24টা আছে, এরূপ 12 দিস্তায় কতটা থাকবে? আমি ধীরে ধীরে বলছি, তোমরা লিখে নাও। এক দিস্তা কাগজে 24টা আছে, এরূপ 12 দিস্তায় কতটা থাকবে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই ভাবছো যে 24কে 12 দিয়ে গুণ করলে আমরা সহজেই ফলাফলটি পাব। আমিও তোমাদের সাথে একমত। আমি এখন তোমাদের উদ্দেশ্যে সমাধান প্রক্রিয়া বর্ণনা করছি, তোমরা মনোযোগ সহকারে আমাকে অনুসরণ করো। প্রথমে আমরা লিখব, এক দিস্তায় আছে 24টা কাগজ।
দ্বিতীয় লাইনে লিখব অতএব 12 দিস্তায় আছে, ব্র্যাকেট শুরু করব 24 গুণ 12 ব্র্যাকেট শেষ করে সমান 288টা কাগজ ফলাফলে লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পেরেছ তাদের জন্য ধন্যবাদ, এবং যারা পারো নাই কিন্তু চেষ্টা করেছ, তারা আবারও চেষ্টা করে সঠিকভাবে সমস্যাগুলোর সমাধান করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের শেষ অংশে চলে এসেছি। এখন বিদায় নেবার পালা। এতক্ষণ আমার সাথে গণিত পাঠে অংশগ্রহণ করায় তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী পাঠে তোমাদের সাথে আবারও মজার মজার গাণিতিক সমস্যা নিয়ে অনেক কথা ও গল্প হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।